president of Iran died. 7:30 a.m. in Iran confirmed the death of President Raisi. ইরানের রাস্তা জুড়ে শোকের মাতম, আর মিডিয়া জুড়ে ষড়যন্ত্রের গল্প। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু কি আসলেই কোনো ষড়যন্ত্র? এরই মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে আঙুল তুলে বিভিন্ন সময়ে রহস্যজনক গুপ্ত হত্যার গল্পগুলো চর্চিত হচ্ছে নেট দুনিয়ায়। দ্য ইকোনমিস্ট এক রিপোর্টে জানাচ্ছে, এই ষড়যন্ত্র তত্ত্ব ইসরায়েল এবং ইরানের ঐতিহাসিক শত্রুতা আর সাম্প্রতিক সময়ে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এত দ্রুত ছড়াচ্ছে। পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রাইসির মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা। বিশেষ করে ইরানি নেটিজেনদের একটা বড় অংশ সরাসরি এই ঘটনার পিছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করছে। কেউ কেউ এরই মধ্যে বলছে, দুর্গম প্রত্যন্ত এলাকায় অপেক্ষাকৃত নিরাপত্তা বলয় কম হওয়ায় টার্গেট করা সহজ ছিল শত্রুপক্ষের। তার উপর ইরানের সরকার বা দায়িত্বশীল সূত্র ছাড়াই আগেভাগে রাইসির নিহতের খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম। রাইসির পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে সবার আগে নিউজ ও মন্তব্য প্রতিবেদনও করেন তারা। ইরানিদের এই ষড়যন্ত্র তত্ত্বের পেছনে আরও মশলার যোগান দিচ্ছে মার্কিন এক সিনেটরের টুইটও, যা করা হয়েছে রাইসির মৃত্যু নিশ্চিত হবার আগেই। এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির উপরে বেশ কয়েকটি সাহসী হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। 2020 সালে একটি অত্যাশ্চর্য অভিযানে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে নিহত হন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, অপারেশনটি ছিল খুব জটিল। ঘটনাস্থলে কেউ উপস্থিত না থেকে ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে এটি পরিচালনা করা হয়। ফাখরিজাদেকে গাড়ি চালানো অবস্থায় একজন স্নাইপার প্রায় 1000 মাইল দূরের অজ্ঞাত স্থান থেকে একটি রোবট চালিত মেশিনগানের মাধ্যমে হত্যা করে। প্রায় 4 বছর আগের এই ঘটনা ইরানের প্রেসিডেন্ট রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখন আবার সামনে আনে বিভিন্ন গণমাধ্যম। তবে এবার প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনায় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে তাদের সংশ্লিষ্টতা নেই। আবার ওয়াশিংটনও বলছেন, মার্কিন গোয়েন্দা বিভাগ এই দুর্ঘটনার নাশকতার কোনো আলামত পায়নি। এদিকে পশ্চিমা বিশ্লেষকরা মেলাচ্ছেন নানা সমীকরণ। কেউ কেউ বলছেন, এত বৈরী আবহাওয়ার মধ্যেও প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কেন ঝুঁকিপূর্ণভাবে হেলিকপ্টারে যেতে হলো? প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরে থাকা আরও 2টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেন মাঝখান থেকে শুধু পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো? মার্কিন হেলিকপ্টারের দুর্বলতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে প্রশ্ন। ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি ছিল 212 মডেলের। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র আর বিক্রি করেনি বলেও দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। তবে এর আগেও বেল 212 মডেলের হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে। গত বছর সংযুক্ত আরব আমিরাত উপকূলে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এই হেলিকপ্টার। তারও আগে 2018 সালে খোদ ইরানে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় অন্তত 4 জন। এসবের পরেও তেহরান কি হেলিকপ্টারের এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানতো না? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পল রিভান নামে একজন এয়ারক্রাফট বিশেষজ্ঞ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মেঘের ঘন আস্তরণ, জলীয় বাষ্প, নিম্ন তাপমাত্রা মূলত এই দুর্ঘটনার কারণ হতে পারে। এই মডেলের হেলিকপ্টার সাধারণত এমন বৈরী আবহাওয়ার উপযোগী নয়। আর বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন, সব জল্পনা কল্পনার অবসান হবে বিধ্বস্ত হেলিকপ্টারটি ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর উদ্ধার করার পর। জানা যাবে সত্যি কি ঘটেছিল সেদিন প্রেসিডেন্ট রাইসি সহ অন্যদের কপালে।